1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে রচিত হয়েছিল এক বিশ্বাসঘাতকতার ইতিহাস। এক ষড়যন্ত্রে ধ্বংস হয়েছিল বাংলার স্বাধীনতা। আর সেই ষড়যন্ত্রকারীরা কি শাস্তি এড়াতে পেরেছিল? না, প্রকৃতি কাউকে ক্ষমা করেনি। একে একে ভয়ঙ্কর পরিণতি ভোগ করেছে প্রতিটি বিশ্বাসঘাতক। মীর জাফর পলাশীর মূল ষড়যন্ত্রকারী। নবাব হওয়ার লোভে সিরাজকে হত্যা করেছিল, কিন্তু প্রকৃতি প্রতিশোধ বড়ই ভয়ঙ্কর। বিশ্বাসঘাতকতার পুরস্কার সে পেয়েছিল কুষ্ঠরোগ। পরিবারের লোকেরা তাকে জঙ্গলে ফেলে দেয়। শেষমেশ সে মরতে বাধ্য হয় এক পরিত্যক্ত জীবনের করুণ পরিণতি নিয়ে। আর মোহাম্মদী বেগ, সে সিরাজকে হত্যা করেছিল, সে কি শান্তিতে ঘুমাতে পেরেছিল? না, রাতের পর রাত ঘুম ভেঙে যেত সিরাজের রক্তমাখা মুখ দেখে। উন্মাদ হয়ে গেল সে। শেষে শিকল পরিয়ে বন্দি করে রাখা হলো, আর পাগলের মতো ঘুরে বেড়াতে বেড়াতে সে হারিয়ে গেল। উমিচাঁদ, যে ষড়যন্ত্রের মূল খলনায়ক ছিল, সে নিজেই প্রতারিত হলো ক্লাইভের হাতে। ষড়যন্ত্রের ফলাফল পেল নির্মম পরিণতিতে। সর্বস্ব খুইয়ে উন্মাদ হয়ে গেল। একদিন ভাগীরথীর তীরে পড়ে থাকলো তার নিথর দেহ। আর মিরন, যে নিজের পুপু ঘসিটি বেগমকে নৌকা ডুবি দিয়ে মেরেছিল, তার নিজের মৃত্যু কি হয়েছিল জানেন? এক ভয়ঙ্কর বজ্রপাতে জ্বলন্ত আগুনে ছাই হয়ে গিয়েছিল সে। প্রকৃতি প্রতিশোধ নিতে জানে, বিশ্বাসঘাতকদেরও বিশ্বাসঘাতকতা সহ্য করতে হয়। পলাশীর মূল চক্রান্তকারী ক্লাইভও তার পরিণতি থেকে পালাতে পারেনি। ব্রিটেনে ফিরে দুর্নীতির দায়ে অপমানিত হয়। শেষমেশ নিজের হাতে নিজের জীবন শেষ করতে বাধ্য হয়। আর রাজা রাজবল্লভ, ষড়যন্ত্রের পুরোধা, তার কীর্তিকলাপের প্রতিফল পেতে হয়েছিল ভয়ঙ্করভাবে। পদ্মার প্রবল স্রোতে সে হারিয়ে গেল, আর তার অস্তিত্বও মুছে গেল চিরতরে। স্ক্যাপটন বাংলায় লুটপাট করে বিলেতে যাবার পথে জাহাজ ডুবিতে মারা যান। মীর কাসিম, তিনি ছিলেন মীর জাফরের জামাতা। পলাশী যুদ্ধে তিনি নবাব সিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইতিহাসে তিনি ঘৃণিত হয়ে রয়েছেন। নবাব সিরাজকে বন্দি করার সময় মীর কাসিম বেগম লুৎফার সাথে খুব হীন আচরণ করেন। লুৎফার গায়ের সকল গহনাপত্র তিনি খুলে নেন। তিনি নবাব সিরাজ ও লুৎফাকে খুব অপমানজনকভাবে বন্দি করে হেনস্থা করেন। 1764 সালে বক্সার যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম ফেরারি জীবন যাপন শুরু করেন। ইংরেজদের রোষানল থেকে বাঁচার জন্য তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে যান। তখন দিল্লিতে মোগলরা ছিল ক্ষমতায়। সেখানে কপটদক শূন্য অবস্থায় দিনহীন কঠিন জীবন শুরু হয় তার। এক বস্তিতে ঠাঁই হয় তার। ডারকর জোয়ার মানুষের করুণা ভিক্ষা করে ক্ষুণ্ণ বৃত্তি করতে হয় তাকে। এই দুর্দিনে পরিবারের কেউই তার সাথে ছিল না। 1777 সালের কোনো এক সময়ে দিল্লির এক বস্তিতে তিনি পরলোক গমন করেন। অজ্ঞাত কুলশীল হিসাবে তাকে কোথাও দাপন করা হয়। তার সমাধি আজও চিহ্নিত করা সম্ভব হয়নি। ওয়ার্স কোম্পানির চাকরি থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় ক্রমাগত অসুস্থ হয়ে কোনো ঔষধের প্রতিকার না পেয়ে শোচনীয় মৃত্যুবরণ করেন ওয়াটসন। রায় দুর্লভ ভগ্ন স্বাস্থ্য নিয়ে কারাগারে দুঃখে দুঃখে মৃত্যুবরণ করেন। ইয়ার লতিফ নিরুদ্দেশ হয়ে গোপনে মৃত্যুবরণ করেন। ঘৃণিত ষড়যন্ত্রকারী জগৎ শেঠ রক্ত মাংসে বজ্জাত স্বভাবের ছিলেন। মীর জাফরের পর মীর কাসিম বাংলার মসনদে আরোহণ করলে জগৎ শেঠ তার বিরুদ্ধাচরণ করেন। ইংরেজদের সাথে নানা কারণে মীর কাসিমের বিরোধ তৈরি হয়। মীর কাসিমের সাথে ইংরেজদের কয়েক দফা যুদ্ধ হয়। এসব যুদ্ধে জগৎ শেঠ মীর কাসিমের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1764 সালে বক্সার যুদ্ধের ক্ষমতা হারানোর আগে মীর কাসিম বেঈমান জগৎ শেঠকে প্রাসাদের চূড়া থেকে ধাক্কা দিয়ে ভাগীরথী নদীতে ফেলে হত্যা করেন। মহারাজা নন্দকুমার তহবিল তছরূপের অভিযোগে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। পলাশীর ষড়যন্ত্রকারীদের পরিণতি ছিল ভয়ঙ্কর। বিশ্বাসঘাতকদের কেউই রেহাই পায়নি। ইতিহাসের শিক্ষা স্পষ্ট, যারা দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণতি হয় করুণ। আজও আমাদের শিক্ষা নেওয়ার আছে। ইতিহাসকে ভুলে গেলে তার পুনরাবৃত্তি হবেই। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সত্যিটা সবার কাছে পৌঁছে দিন।